বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি ভিন্ন ধর্মী ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি VNQতে যাব, সেখান থেকে মাটি কিনে নিয়ে আসবো, গাছ লাগাবো। আপনাদের সাথে পরে শেয়ার করব কি কি গাছ লাগানোর জন্য মাটি কিনে নিয়ে আসতে যাচ্ছি। আসলে আমার ছোট্ট একটা ব্যালকনি, সেখানেই আমি গাছ লাগাবো। খুব ইচ্ছে জাগে, আসলে বড় বাসা না, আমার 1 বেডরুমের বাসা, সেজন্যেই আমি গাছ লাগাইতে পারি না ইচ্ছা থাকা সত্ত্বেও। তো ব্যালকনিতে যতটুকু ছোট পরিসরে জায়গা আছে সেখানেই আমি পুঁইশাক গাছ, মরিচ গাছ, টমেটো গাছ আর লাউ গাছ লাগিয়েছি। যখন বড় হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। সেজন্যে মাটি লাগবে, আজরাতে মাটি নেই। তারপরে অন্যান্য জায়গাতে মাটি খুঁজেছি, মাটি খুঁজে পেলাম না, সেই জন্য এখন বিনকিতে যাচ্ছি, সেখানে দেখি যে মাটি আছে কি না, সেই জন্যে এখানে আসা। আর এখানে বড় পরিসরে মানে সব কিছুই আছে। আপনাদেরকে নার্সারিটাও আমি দেখাচ্ছি, এখান থেকে আপনারা চারা কিনেও নিয়ে যেতে পারবেন। আবার মাটি তো আছেই, অনেক কিছু আছে এখানে। তো এখান থেকে যারা শপিং করে, এই ফার্স্ট আমি লেটনে আসছি, তো এখান থেকে আমি আর কখনো মানে শপিং করা হয় নাই আমার, তো ফার্স্ট টাইম আসা হচ্ছে। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন লেটন লেখাই আছে, তো এখানে এন্ট্রি করব, গাড়িটা পার্কিং করে রেখে তারপরে ভেতরে ঢুকবো। অনেক ফুলের গাছ আছে, সবজির গাছ আছে, যা যেটা চাইবেন সেটাই পাবেন। এত ভালো লেগেছে পরিবেশটা আমার। আসলে আউটসাইডগুলোতে বেশি যাওয়া হয় না শপিং করার জন্য, এটা একটু আউটসাইডেই পড়েছে আমাদের বাসা থেকে, সেজন্যই সবসময় এখানে আসা হয় না। তবে ভালো লেগেছে এখানে এসে, মানে অনেক কিছু দেখতে পেরেছি আর কিনতেও পেরেছি, ভালো লেগেছে সেই জন্যে। আর এখানে আজডাও আছে, MS-ও আছে, বড় বড় যেগুলো ব্র্যান্ড আছে সেগুলোর দোকানও এখানে আছে। তো কোনো চিন্তা নাই, আর গাড়ি পার্কিং করার সুব্যবস্থাও আছে, তো সেই জন্য ভালো লেগেছে। আমি আসলে মিলন ভাইয়ের ওয়াইফের সাথে গিয়েছি এখানে, সেই আমাকে বলেছে এখানের মাটি নাকি অনেক ভালো হয়। লন্ডনে সব জায়গায় মানে লিডিলের মাটি দিয়ে গাছ লাগালে ভালো হয় না, আজটার মাটি দিয়ে ভালো হয়। অনেকে আবার পাউন্ডল্যান্ড থেকেও নিয়ে আসে। তো ভেতরে এই যে প্রথমেই দেখতে পেলাম এখানে সারি সারি গাছ দেওয়া আছে, কিন্তু এগুলোই শেষ না, ভেতরে তারপরে গিয়ে দেখি একদম নার্সারির আকারে অনেকগুলো আছে। এগুলো জাস্ট একটা স্যাম্পল তারা মনে হয় সামনে রেখেছে। তো পরে মাটি এই পাশে অনেক দাম ছিল, ছোট পরিসরে ছিল। আমরা 30 লিটার আর ভাবি তো আরও বেশি কিনেছে, 120 লিটার কিনেছে। তো সেজন্য দুজনে মিলে গেছি, কোন মানে মাটিটা ভালো হবে সেটা আসলে বুঝতে পারতেছিলাম না। তো সব ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখার পরে আমরা ভেতরে ঢুকবো আরও। আর এখানে কার্পেটেরও দেখার ব্যবস্থা আছে, কার্পেট কী কালার সেজন্য ওইটাও দেখতে পাবেন আপনারা যারা কার্পেট কিনতে চান। এখন ভেতরে ঢুকে পড়েছি, এই যে দেখেন অবস্থা, এত সুন্দর, আর এক একটা ফুল মানে কি বলবো, মাশাআল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি, এক এক ফুল এক এক কালারের, এক এক সৌন্দর্য, সব কিছু দেখে তো মুগ্ধ হয়ে গেছি আমি। এটাকে ফ্লাওয়ারিংয়ের একটা সাইড ছিল, ওই পাশে ফ্রুটসেরও আছে, আরও বিভিন্ন ধরনের আছে। মানে আমি পুরাদমে ফিদা হয়ে গেছি, মানে ফুলগুলো দেখে এত ভালো লাগতেছিল। আর গার্ডেনিংয়ে সব কিছু এখানে পাওয়া যাবে একদম, যেগুলো গাছের মাঝে সার দেওয়া হয় সেগুলোও আছে, বেড়া দিতে হলে সেটাও আছে। টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে, এখান থেকে অনেকে চারা কিনে নেয় তারপরে গার্ডেনিংয়ে লাগায়। এই জন্যে মানে এখানে গেছি, ভাবি আমাকে সন্ধানটা দিয়েছে, ভাবির বড় গার্ডেন আছে, সে অনেকগুলো গাছ লাগিয়েছে, ডাঁটা শাক, তারপরে লাউ, তারপরে পুঁই শাক, সব কিছুই মানে সে কিছু মানে লাগিয়েছে। তো এখন আমরা এখান থেকে কোনো চারা কিনবো না, যেহেতু আমাদের অলরেডি চারা আছে, তো এখন শুধু মাটি কিনবো। তো মাটিটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনটা ভালো হয়। অনেক এখান থেকে বিক্রি হয়ে গেছে, এখানে ফাঁকা কিছু জায়গাও আছে, তারা আবার ভেতর থেকে এনে এখানে রাখতেছে। আবার বেড়া দিয়ে যদি রাখি সেটারও আছে, মানে কোনটা নাই, এখানে সব কিছু গার্ডেনিংয়ের আছে। এই সাইডটাতে সব কিছু গার্ডেনেরই, যে পাশটাতে যা দেখতে পাচ্ছেন সব বড় বড় গাছ,
সব হচ্ছে গার্ডেনিংয়ের। আমি ঘুরে ঘুরে সব দেখতেছিলাম, আর ক্লিয়ারেন্স সেল দিছিল, যেগুলো একটু একটু মানে হয়ে গেছিলো, কিন্তু ওগুলো কেউ তো আর নিবে না। এই ফুলগুলো দেখে, ডালিয়াগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি তো মুগ্ধ, আমার মেয়েও অনেক খুশি, মানে তারা ফুল দেখতে পেয়ে। এতগুলো একসাথে তো কখনো দেখা হয় না, নার্সারিতে গেলে আসলে এই ফুলগুলো বেশি দেখা যায়। আর গোলাপ ফুলও ছিল, দেখতেছিলাম। যে কারা কারা এই বিএনকি তো গিয়েছেন, কমেন্ট সেকশনে জানাতে পারেন। আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। যে গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটে উঠেছে, মানে আমার কাছে ভালো লেগেছে, এক কথায় মুগ্ধ আমি। তো আমি যদি পারতাম সবগুলো চারাই কিনে নিয়ে আসতাম, মানে একটা একটা করে, মানে একটা একটা এক এক ফুলের কিনে নিয়ে আসতাম। বাট আমার আনফর্চুনেটলি আমার কোনো জায়গা নেই বাসায়। এই যে মাটি কিনা অলরেডি হয়ে গেছে। তো আনাবিয়ারা খেলা করতেছিল, আর বাচ্চারা এখানে খেলতেছিল, আর ভাবি দেখতেছিল বাসায় ওয়ালপেপার লাগাবে, সেটা আবার দেখতেছিল এক সাইডে। তো ভাইয়াও দেখতেছিল ওই পাশে। তো আমি আবার ভেতরে একটু ঢুকে দেখতেছি যে এগুলো আবার কি, এগুলো মানে বড় বড়, এখানে কি কি পাওয়া যায়। ও এখানে হচ্ছে কালারিংয়ের জন্য, এই পাশটাতে কালারিং ছিল, আবার কয়লা ছিল, আবার এইখানে দেখতে পাচ্ছেন আমরা যে হুবার দেই, কার্পেট পরিষ্কার করি, সেগুলোর যন্ত্র ছিল। ও যেই হুবারটা দেখালাম ওই হুবারটা আমার বাসায় আছে, ওটা দিয়ে আমি হুবার করি কার্পেট পরিষ্কার করার। আর এগুলো হচ্ছে ওয়ালপেপারের জন্য, ভাইয়া এগুলো দেখতেছিল। তো তার বাসায় ওয়ালপেপার লাগাবে, তো কোন ওয়ালপেপারটা লাগালে ভালো হয় সেটাই আর কি সে চুজ করতেছিল। আর এখানে লাইটিংও খুব সুন্দর সুন্দর লাইটিংয়ের ছিল, লাইটিংগুলো দেখতে আমার খুবই ভালো লেগেছে, লাইটিংগুলো খুব সুন্দর ছিল, এক এক ডিজাইনের ছিল, এক এক রকম ছিল। এক কথায় ভালো লেগেছে সব কিছুই। তো আলিফের আব্বু এই পাশটাতে লাইটিংয়ে দেখতেছিল। যেহেতু আমাদের নিজের বাসা না, এত মানে সুন্দর করে যেটুকু আছে আলহামদুলিল্লাহ সুন্দর করে রাখতে পারি, তো এত কিছু কেনার কোনো ইচ্ছাই ছিল না। জাস্ট মাটি কিনেছি, এখন আজরাতে চলে এসেছি, আজরা থেকে গ্রোসারি শপিং করব কিছু, তারপরে বাসায় চলে আসব। ভাবি এই যে এখানে নেক্সটও আছে দেখতে পাচ্ছেন। তো কেনাকাটা সব শেষ হয়ে গেছে, ভাবিও কেনাকাটা করেছে, এখন আমরা বাসায় ফেরার পালা। তো আজকে মাটি কিনলাম, তো আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম, পুরো মার্কেটটা ঘুরে দেখালাম। কেমন লেগেছে আপনাদের? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এখন হচ্ছে বিদায় বেলার পালা। আল্লাহ হাফেজ।